সফলতার গল্প খুঁজতে খুঁজতে আমরা আজকে এসেছি খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায়। আমরা আজকে দেখব একটি সফল উদ্যোগের সফল গল্প। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাতরাঙায়। বিশ্ববাজারের বেশ অনেকটা জায়গা জুড়ে একটি বড় স্থান করে নিয়েছে বাংলাদেশের কৃষি। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাঁকড়া। আজকে আমরা দেখাবো কাঁকড়া চাষ প্রকল্প সম্পর্কে। আমরা এসেছি বাগেরহাটের রামপাল উপজেলায়, জানবো কাঁকড়া চাষ সম্পর্কে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কাঁকড়া চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। দেশে দু ধরনের কাঁকড়া পাওয়া যায়, একটি লোনা পানির, অন্যটি মিঠা পানির। মিঠা পানির কাঁকড়া তুলনামূলক কম। লোনা পানিতে লবণাক্ততার পরিমাণ যত বেশি থাকবে, কাঁকড়ার উৎপাদনও তত বেশি হবে। কাঁকড়া চাষ এখন মানুষের কাছে মূল্যবান সম্পদ। কাঁকড়া চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেকেই। পৃষ্ঠপোষকতা ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা পেলে কাঁকড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বাংলাদেশে ১২ প্রজাতির কাঁকড়া রয়েছে, এদের মধ্যে মাইলা ও শিলা উন্নত মানের। আমরা এখন কথা বলবো একজন সফল কাঁকড়া চাষী জনাব মোহাম্মদ অলির রহমানের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই যে আপনি কাঁকড়া মোটাতাজাকরণ বা কাঁকড়া চাষ শুরু করেন কবে থেকে? আরে না, ২ বছর ১৩ সালের থেকে আমি শুরু করেছি। আচ্ছা, এই যে কাঁকড়া চাষের জন্য যে আগ্রহ আর কি, এটি কেমন করে পেয়েছেন? আগ্রহ হয়েছে আমাদের মৎস্য রামপালে জয়দীপ স্যার আছেন, ওনাদের মৎস্য অফিসার, ওনাদের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিই। ওনারা বলছেন যে এই কাজে চাষবাস করলে ভালো সামনে লাভবান হওয়া যাবে। প্রথম যখন শুরু করেন আর কি, তখন মোটামুটি কত টাকা দিয়ে শুরু করেছিলেন? প্রথম শুরু করেছি ধরেন ৪০-৫০ হাজার টাকা শুরু করেছি। কাঁকড়া কি সরাসরি আপনার এখানে চাষ করছেন না কোথাও থেকে নিয়ে আসেন? আমরা সরাসরি কাঁকড়াটা ছোট থেকে নিয়ে আসি, আইনে আমরা অফিসার মাধ্যমে আমরা তো আগে শিখেছি যে কীভাবে খাবার দিতে হবে, কীভাবে মানে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, ঘিরতে হবে। এই নেট দিয়ে যেরকম সুন্দরভাবে ঘিরেছি, এইটা আমরা চুন টুন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি আনিছি। পানি আনার পরে আমরা এই কাঁকড়াটা আনি, আইনে আমরা এখানে ছাড়িয়ে আমরা খাবার দিই। যেরকম আপনার শামুক আছে, শামাক, ওই শামুকগুলো দিলে আমরা হয়তো ৩ দিন অন্তর খাবার দিতে হয়, 2 দিন 3 দিন। মানে খাবার কি শুধু এই শামুকই না আরও অন্য কিছু আছে, ভুট্টা আছে আপনার, আর গম আছে। আচ্ছা, মানে এটা যদি একটু বলেন যে কেমন করে খাবারগুলি দিচ্ছেন? এগুলো আমরা হাতে করে আর কি, গমটা ফুটোয় দিতে হবে পানিতে, গরম পানিতে ফুটোয় দিতে হবে। আর আপনার ভুট্টাটা আছে, ওটাও গরম পানিতে ফুটোয় দিতে হবে, একবারে ভাতের মতন হবে, ফুটে যাবে। আচ্ছা, ওইটা হাতে করে ছড়াই দিতে হবে সব জায়গায়। মোটামুটি কতখানি জায়গার জন্য বা কতগুলি কাঁকড়ার জন্য কি পরিমাণ খাবার? ধরেন 100 কেজি কাঁকড়া যদি দিই, তাহলে কম করে ভুট্টা দিতে হবে 4 কেজি 2 দিন অন্তর, আর গম দিতে হবে তো 5 কেজি 7 কেজি। আপনারা যে কাঁকড়াটা কিনে নিয়ে আসেন না, এই কাঁকড়াটা হলো যে কোত্থেকে কেনেন, কি হিসাবে কেনেন? বাজার থেকে কেজি হিসেবে কিনে হয়। আচ্ছা, কাঁকড়া কেজি হিসেবে কিনতে হয়। 1 কেজিতে মোটামুটি কতগুলি কাঁকড়া পাওয়া যায়? 1 বাচ্চা কাঁকড়া, তাই তো? না, আপনার ধরেন 160 গ্রাম 70 গ্রাম গ্রেড আছে। 170 গ্রাম গ্রেড নিচে গেলে এটা আবার নিচের গ্রেডে চলে যাবে। 170 গ্রাম হলে আমি কিনেছি হলো 250 টাকা করে কেজি। 1 কেজিতে কতগুলি কাঁকড়া আপনারা কিনে আনতে পারেন? আপনার আইসা হলো 4 পিস 5 পিস। আচ্ছা, 4 পিস। 6 পিসের পরে আর যাবে না। আর মোটামুটি হচ্ছে আপনার কতদিন পর পর কাঁকড়া আপনি বিক্রি করতে পারেন? ধরেন আমাদের 2 মাস 3 মাস পরে তো আমরা মানে ছাড়াটা ওর একটা গ্রেড আছে, আমরা তো রেট না উঠলে ধরবো না। ধরেন আমি 250 টাকা করে ছাড়িয়েছি, খাবার দিচ্ছি, আমার একটা খরচা আছে। যেহেতু কাঁকড়া পানির নিচে আছে, আপনি তো আর দেখতে পাচ্ছেন না কত বড় হয়েছে। তো আমি উলায় হাত দিয়ে বুঝ করা যায় যে আমার কাঁকড়া কেমন হয়েছে, কিংবা তখন ধরবো কি ধরবো না ভিতরে ভাতলি ও ধরে সাইজ দেখলে আমরা বুঝ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি কতদিন পর পর করতে পারেন? ধরেন 3 দিন 4 দিন অন্তর খোঁজ নিতে হয়, তাহলে আবার ওই পানিতে আবার যদি আবার পয়জনটা হয়, তাহলে আমাদের ওই মাছ কাঁকড়া দেখলে আমরা বুঝ করতে পারি যে পানিটা মানে কালার নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের আবার ওই স্যারেদের কাছে আমাদের নিতে হয়, তথ্য নিতে হয়, স্যার আমরা এখন কি করবো, কি দেবো। কাঁকড়াদের কি কোনো অসুখ বিসুখ বা কোনো অসুবিধা হয়? হ্যাঁ হয়, ওই কাঁকড়া যদি এই আমার যেটা হয়েছে, এর পরে যদি অতিরিক্ত লাল হয়ে যায়, তাহলে কাঁকড়াটা মারা যাবে। আচ্ছা, লালটা কেন হয়? লালটা হয় অনেক বয়স হয়ে গেছে, অনেকদিন সময় হয়ে গেছে, এ তো আর রাখা যাবে না। আর আপনার এই যে মেথি যেগুলো আছে, মানে F1 বলে, ওইটা যদি ঘিলু হয়ে যায়,
তাহলে অনেক আমরা এখন এই যে গিল হয়ে গেছে আর রাখলেই মারা যাবে কাঁকড়া। তাহলে কি আমরা একটু দেখতে পারি যে কিভাবে আপনি এই প্রকল্পটি হ্যাঁ করছেন? দেখেন। মোটা তাজাকরণ পদ্ধতিতে পুকুরের প্রতি বিঘায় 50,000 থেকে 55,000 কাঁকড়া চাষ করা যায়। চিংড়ি চাষের মতো ঘেরে 1 থেকে 10 গ্রাম ওজনের কাঁকড়ার পোনা ছেড়ে চাষ করলেও ভালো উৎপাদন হয়। খামারে খাবার হিসেবে কাঁকড়াকে ছোট মাছ, কুচে ও শামুকের মাংস দেয়া হয়। নতুন করে যদি কেউ কাঁকড়া চাষটা শুরু করতে চায়, মনে করেন আমি শুরু করতে চাইলাম, তাইলে আমার হলো যে ঠিক কোন কোন বিষয়গুলি হচ্ছে আসলে একটু খেয়াল রাখা দরকার? তাহলে যেমন মৎস্য অফিসারদের সাথে আপনারা কথাবার্তা বলবেন, আমাদের রামপাল উপজেলায় যারা আছেন ওনাদের সাথে কথা বললে আপনি বিভিন্ন ধরনের চাষবাস করতে পারবেন। কি করলে ভালো হবে ওনারা পরামর্শ দেবে, সেই কাজে আর কি আপনি মানে মৎস্য অধিদপ্তর মোটামুটি একটা ভালো সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে, ভালো তাই সাপোর্ট তো? দিচ্ছে। জি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু এদিকে গিয়ে দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে যেই পুকুরে হলো যে বা যেই ডোবাতে এই কাঁকড়া চাষ করছেন আর কি, এইটাতে পানি কি পরিমাণ রাখতে হয়? 3 ফুট কমসে কম, একেবারে 3 ফুটের কম হলে হবে না, 3 ফুট 4 ফুট পানি রাখতে হবে। 3 ফুট 4 ফুট পানি মানে রাখতে হবে। জি। আর এই পানি কি চেঞ্জ করার কোনো ব্যাপার আছে? হ্যাঁ আছে, ওই আমাদের জোয়ারভাটার লাইন আছে, পানি সরাবরের কায়দা পাইপ দিয়ে আছে, ওইখান থেকে আমরা পানি সরাই। আচ্ছা, মানে পানি কতদিন পর পর চেঞ্জ করতে হয়? ধরেন 15-20 দিন, 25 দিন, এক মাস কম হলে আর হয় না, 1 মাস অন্তর পানি করতে হয়। একটা পুকুরে বা একটা ডোবায় কি শুধুমাত্র কাঁকড়াই চাষ করা যায়, অন্য কোনো কিছু চাষ করা সম্ভব না পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ করা যাবে, একটাই করলে আরো ভালো হবে। পাশাপাশি কি করতে পারেন? পাশাপাশি রুই মাছ আছে, আপনার তেলাপিয়া মাছ আছে, এ ধরনের মাছ দিয়েও আমরা করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। মানে রুই মাছ, তেলাপিয়া মাছ পাশাপাশি চাষ করলে কোনো অসুবিধা হবে না? আমাদের ভিতর গলা চিংড়িও আছে। কতখানি জায়গার উপরে আপনার এই পুকুরটা? আমার এইখানে আছে হলো আপনার প্রায় 40 শতক। 40 শতকের উপরে এই জায়গাটা? জি, জি। এটা কি আপনার নিজের? নিজের। আচ্ছা, মানে যদি কেউ শুরু করতে চায় নতুন করে, তাহলে মোটামুটি কতটুকু জায়গা দিয়ে মানে মানে অ্যাটলিস্ট কতটুকু জায়গার উপরে সে শুরু করতে পারে? 52 শতক জায়গা হলে সবচেয়ে ভালো, 1 বিঘে জায়গা হলে সবচেয়ে ভালো হয়। নিজের 1 বিঘে করতে পারেন, 2 বিঘে করতে পারেন, 10 বিঘে করতে পারেন। না বড় না, আমি সব থেকে ছোটটার কথা বলছি। তবে আপনি 1 থেকে 2 বিঘে করেন, তাহলে সুন্দর হবে। এইটার আনুমানিক ওজন কত? এটা ধরেন 250 গ্রাম ওজন হবে। আচ্ছা, 250 গ্রাম। এটা কি মার্কেটে বিক্রির, বাজারে বিক্রির জন্য বিক্রি করা যাবে। বিক্রির জন্য যথেষ্ট? জি। মোটামুটি এটার দাম কেমন? এটার আপনার 750 টাকা করে কেজি আছে। 750 টাকা কেজি। আচ্ছা, আপনি এই যে 3 মাস ধরে কাঁকড়া চাষ করছেন আর কি, মোটা তাজাকরণ যে প্রকল্পটা আপনার, এই 3 মাসে আপনার ইনভেস্ট কত হয় আর আনুমানিক লাভ কত আসে? ধরেন আমার এই মাসে এই তো এই 1 ট্রিপ উঠেছি আমি, অন্য মাসে 2 ট্রিপ 3 ট্রিপে উঠেছি, আমি এইবার এই 1 ট্রিপ উঠছি, তাতে আমার হয়তো 30-40 হাজার টাকা লাভ হবে। আচ্ছা, এটার বাজার কেমন? এটা বাজার ভালো খুব। মানে যেখানে আর কি বিক্রি হয় সেটার যারা কিনতে আসে তারা কোত্থেকে আসে? সবাই কি এখানকারই? এইখানকারই না, বিভিন্ন জায়গার লোক আছে। আমাদের বাঘা হচ্ছে, দিগরাজ হচ্ছে, এইখান থেকে মাল খুলনা যাচ্ছে, খুলনা থেকে ওনারা প্লেনে হয়তো বিদেশে যাচ্ছে, আমাদের সরকার হয়তো অন্য রাষ্ট্রে। দেশে খাবার হিসেবে কাঁকড়ার ব্যাপক চাহিদা না থাকলেও বিশ্বের অনেক দেশেই এটি একটি সুস্বাদু খাবার। কাঁকড়া রপ্তানি করে আসছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। কাঁকড়া চাষের সুবিধা হচ্ছে এতে পরিশ্রম তেমন নেই, উৎপাদন ব্যয়ও তুলনামূলক কম। বর্তমানে কেবল দক্ষিণাঞ্চল থেকেই কাঁকড়া রপ্তানির মাধ্যমে বছরে 50 থেকে 70 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আসছে। সারা দেশ থেকে এই রপ্তানি আয়ের পরিমাণ বছরে প্রায় 150 কোটি টাকা। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনার কাঁকড়াগুলো একটু দেখি। হ্যাঁ। একটু দেখাবেন? হ্যাঁ দেখেন। মানে হাতে নেওয়া কি সম্ভব? হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, কামড়াবে না, বড় বড় ঠ্যাংগুলো বাঁধা আছে। বাঁধা আছে আর যে কি। দুটোতে কামড়াবে সেই দুটো বাঁধা আছে, সমস্যা নেই। আচ্ছা। আবার দৌড়ে এই কাঁকড়া দেখে হচ্ছে আপনার পুরুষ মহিলা বোঝার কোনো উপায় আছে? এইটা হলো মহিলা কাঁকড়া, আর এই আরেকটা উঠে দেখাচ্ছি, এটা হলো পুরুষ কাঁকড়া। দেখেন এই যে বুকের এটাই তো বোঝা যাচ্ছে, ঠ্যাঙের দিক থেকে বোঝা যাচ্ছে, সবগুলোই বোঝা যাচ্ছে। মানে হচ্ছে এটা 2 রকমের। আচ্ছা, মানে হচ্ছে আপনার কোনটা পুরুষ কোনটা মহিলা এইটা পুরুষ, এইটা মহিলা। এটা বোঝা যায় কিভাবে? এই যে আপনার এই বুকের এই যে ইয়েটা, এইটা মহিলাদের এই বড় বুকের খাপড়াটা, আর এই পুরুষের হলো যে ছোট। আর এই যে ঠ্যাঙের দিকটা
অনেক পার্থক্য। এই যে ঠ্যাং হলো যে পুরুষের ঠ্যাং মোটা, মহিলার ঠ্যাং চিকন। চিকন। হ্যাঁ এই এখন দেখতে পাচ্ছি যে অন্যান্য কাঁকড়া যেগুলি দেখলাম আর কি, বা সচরাচর যেগুলি দেখা যায় না, সেগুলির চাইতে আপনার কাঁকড়াগুলো একটু বড়, তুলনামূলক একটু বড়। এটার জন্য কি আপনারা আলাদা কোনো খাবার বা কিছু ব্যবহার করেন? হ্যাঁ, খাবার ব্যবহার করা লাগে। আচ্ছা, মানে কি ব্যবহার করেন? আমি খাবার ব্যবহার করি গম, শামুক এই। আচ্ছা, মানে এগুলির কি জাতি বড়, এরকম বড় জাত, নাকি পরে আপনার কাছে থেকে বড় হয়েছে? এগুলো ছোট ছাড়া এখন ওই মোটা তাজাকরণ, ওই যে একটা ফর্মুলা আমাদের ওই উপজেলায় শিক্ষা নিয়েছিলাম, সেই জায়গাতে নেওয়ার পরে আর কি এইগুলো চাষ করতেছে, চাষ করার পরে আর কি মোটা তাজা করতেছে। হ্যাঁ হ্যাঁ। আপনি এগুলি কিনেছিলেন কত করে? আমাদের এগুলো কিনা হয়েছিল আপনার 260 টাকা করে কেজি, আর এখন বিক্রি হবে মনে করেন এই কাঁকড়াটার রেট আজকে আসছে আপনার 1670 টাকা করে মেসেজ আইছে আমাদের, তাতে 1750 টাকার মতন কেজি পাবো। 1 কেজি কাঁকড়ার দাম 1750 টাকা করে পাবেন, তার মানে মোটামুটি লাভ কত থাকবে? আপনার খরচ খরচা দিয়ে মনে করেন 600 টাকার মতন কেজি পড়েছে। এখন এর উদ্বৃত্তে যেটা যাবে সেইটাই সেটাই পুরোটাই হচ্ছে লাভ। পুরোটাই লাভ। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনার কাছে, আপনি এই কাঁকড়াগুলি কতদিন চাষ করেছেন, আপনার কাছে রেখেছেন? 3 মাস, মোটামুটি 3 মাস পরে। 90 দিন 95 দিন এইরকম আর কি, 3 মাস 3.5 মাসের বেশি বেশি লাগে না এগুলো। আচ্ছা, আর হলো যে পুরুষ আর মহিলা কাঁকড়ার কি একই দাম? না না, ভিন্ন আছে। পুরুষের রেট অনেক কম, মহিলার থেকে পুরুষের রেট কম। মানে রেটটার কম বেশিটা কেন হয়? পুরুষ কাঁকড়ার রেট কম বেশি হয়, এইটা খাইতে ভালো লাগে, মহিলাটা খাইতে ভালো, এটা গিলু লোড থাকে, ডিম হয়ে যায়, ফুল ডিম হয়ে যায়। আর এইটা পুরুষটা হলো যে আপনার ডিম কম হয়, এটা ডিম মোটেও হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশের পুরোটি এলাকা জুড়ে বেসরকারিভাবে গড়ে উঠেছে কাঁকড়া মোটা তাজাকরণ প্রকল্প। সকলের প্রচেষ্টায় একত্রে বড় একটি প্রকল্প দাঁড়িয়েছে এখানে। ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কেমন আছেন? একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, এইখানে আপনারা এখন কি করছেন? আমরা এখানে কাঁকড়া ছাড়তেছি, বীজ ছাড়তেছি। ছোট ছোট কাঁকড়া যেগুলি নিয়ে এসেছেন সেগুলি কাঁকড়া ছাড়ছেন। ছাড়তেছি। এই কাঁকড়াগুলির আমি জানলাম যে কিছু গ্রেড আছে, কিছু মাপ আছে। এখানে ঠিক কোন মাপের গুলি ছাড়ছেন? এটা হচ্ছে ধরেন ফুল গ্রেড আর কি, এটা হচ্ছে ফুল গ্রেড আছে, আর আনগ্রেডও আছে, অনেক কিছু আছে। এটা আপনার দেখা গেল যে 1 মাস পর এটা বড় হবে, খাদ্য দিতে হবে। এখন বীজ আনা হয়েছে, 1 মাস পরে আপনারা বিক্রি করবেন? বিক্রি করতে পারবো। তাহলে একটু দেখাবেন। আপনারা এখানে যে কাঁকড়াগুলি ছাড়ছেন এগুলি কি সবই মানে মিঠা পানির কাঁকড়া? মিষ্টি পানি, লবণ পানি, বাস বেশিরভাগ লবণ পানি। আচ্ছা, এখন যদি মিঠা পানিতে কেউ করতে চায় তাহলে কি করা সম্ভব? সম্ভব না, মিঠা পানিতে কাঁকড়া হবে না? সমস্যা হবে, সমস্যা হবে, মাল মানে কাঁকড়া মারা যাবে। আচ্ছা, এখানে যে লবণ পানি, এই লবণ পানি আপনারা সংগ্রহ করেন কোত্থেকে? এই নদীর থেকে আসে। নদী থেকে জ্বরে হ্যাঁ, জ্বরে চলে আসে? জ্বরে চলে আসে। আমরা এখন কথা বলবো বাগেরহাট জেলার রামপাল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়দেব পালের সাথে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এই যে এখানকার যারা কাঁকড়া চাষি আছে বা কাঁকড়া মোটা তাজাকরণ প্রকল্প যারা করছে, তাদের সাথে আপনার যে গল্পটি এটি একটু বলবেন। কাঁকড়া একটা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্পদ এবং রামপাল সহ আমাদের উপকূলীয় অঞ্চলে কাঁকড়া চাষের বিশাল সুযোগ রয়েছে। এবং রামপালে আপনার প্রায় 1500 ঘের আছে যারা কাঁকড়া মোটা তাজাকরণ, খাঁচাই কাঁকড়া চাষ এবং কিশোর কাঁকড়া চাষ করছে। আমরা এদেরকে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে, রাজস্ব বাজেট এবং প্রকল্পের মাধ্যমে আমরা এদেরকে কাঁকড়া চাষের যাবতীয় বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদানের পরে তারা
এটা আমাদের মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এবং যখন আমাদের আরও কর্মকর্তা আছে, কর্মচারী আছে, আমরা এদেরকে সব সময় এদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের এই কাঁকড়া চাষিরা দিন দিন রামপালে কাঁকড়া চাষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কাঁকড়া অন্য ফসলের তুলনায় রোগ থেকে মুক্ত বিধায় এর কম হয় বিধায় এর এই উৎপাদনও বেশি এবং কাঁকড়ার প্রাইস মানে দামটা অন্য ফসলের তুলনায় বেশি হওয়ার কারণে এই রামপাল উপজেলার লোকেরা কাঁকড়া চাষে ঝুঁকছে। কাঁকড়ার লাভজনক চাষ দেখে অনেক বেকার যুবকেরাও এ চাষে মনোযোগী ও উৎসাহী হওয়া সত্ত্বেও অর্থনৈতিক সংকট ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ছিটকে পড়েছেন অনেকেই। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিলে উপকূলীয় অঞ্চলের বেকার যুবকদেরও কাঁকড়া চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব। এগুলো হ্যাচারিতে মজুত করে রাখা হয়, ঠিক আছে, যখন দাম বাড়ে তখন এগুলোর গেরের থেকে তুলে এনে বিক্রয় করা হয়। বর্তমান বাজার মূল্য এমের কেজি আছে 700, এগুলোর কেজি আছে আপনার 900 টাকা। এটা হচ্ছে মদ্দা কাঁকড়া, বুঝছেন। আর যেটা মায়া আছে ওইটার কেজি হচ্ছে 1600 টাকা করে কেজি। দামের পার্থক্য, এটা হচ্ছে গিলুয়ায় না, এটা শুধু শ্বাস, আর মায়াটা হচ্ছে গিলুয়ায়। এটা আমরা টাকা 16 টাকা করে কেজি বিক্রয় করি, আর এর আর নিচে আর একটা গ্রেড আছে সেটা 1400 টাকা করে বিক্রি করি। এটার কয় সিলেকশন কাঁকড়া। এটা আমরা সর্বপ্রথম ঢাকায় দিই, ঢাকার থেকে ওরা বাইরে সাপ্লাই করে। এটাই মাল দেশে বাইরে যায়। দেখলাম, জানলাম কাঁকড়া মোড়া তাজাকরণ প্রকল্প সম্পর্কে, জানলাম কাঁকড়া চাষ সম্পর্কে। কখনো কখনো একটি সফল উদ্যোগের পাশাপাশি সম্মিলিত চেষ্টা গড়ে উঠতে পারে লাভজনক আরেকটি প্রকল্প হিসেবে। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই সম্পর্কে কোনো মন্তব্য বা পরামর্শ জানাবার থাকে তাহলে যোগাযোগ করুন।